বয়স অনুযায়ী মানুষের খাবার এবং রুচির অনেক পরিবর্তন হয়ে যায়। এখন যেটা ভালো লাগছে হয়তো ৫ বছর পর সেটা নাও ভালো লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আছে চিড়িস পিঠা, ঝিনুক পিঠা, ফুল পিঠা। এটা ঝিকিমিকি পিঠা না কি যেন বলে এটাকে। প্রচুর তেল আটকে আছে। এই পিঠাটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ তেল চিটচিটে হয়েছিল আর অতিরিক্ত তেল জমে থাকলে আমার একদমই সেটা খেতে ভালো লাগে না। কি যেন বলে অ্যান্ড এখানে ছিল মুড়ি, ছোট মুড়ি মা ভেজে দিয়েছিল। ভাত। তো এটা দিয়ে আজকে মোয়া তৈরি করব। এই মুড়ির মোয়া খুবই খেতে মজা। তো এই হলো আজকে আমার বিকেলের আয়োজন। বিকেলে আজকে এগুলোই খেতে ইচ্ছা করেছে আমার। সেই সাথে লিংকনেরও। বেসিক্যালি লিংকনের হচ্ছে এই ফুল পিঠাটা খেতে ইচ্ছা করেছে। যে গুড়ের যে শিরাটা সেটার মধ্যে ডুবাতে হবে। অ্যান্ড এর মধ্যেই দেখতে পাচ্ছিলাম যে আকাশ অন্ধকার হয়ে আসছে, অ্যান্ড দেখতে না দেখতে বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছে। আর ছোট শিলও পড়ছিল। তো বৃষ্টি দেখে আমার এখন খেতে মন চেয়েছে ঝাল ঝাল কিছু খাবার, অ্যান্ড যেটা আমার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে সেটাই এখন বানাতে হবে, ঝটপটে যেটা তৈরি করা যায়। তো ভাবলাম আজকে পাস্তা রান্না করি। অনেক দিন আগে পাস্তা রান্না করেছিলাম, এর মধ্যে আর করা হয়নি। এই জন্য ঝটপট চিকেনটা বের করে নিলাম ফ্রিজ থেকে, অ্যান্ড সেটা তাড়াতাড়ি করার জন্য ওভেনে দিয়ে দিয়েছি নরম করার জন্য। তো এই হলো আমার কারবার। এখন যে ইন্টারেস্ট নিয়ে খাবারগুলো আমি তৈরি করছি, বা যে ইন্টারেস্টটা আছে আমার এই খাবারটাতে, ৫ বছর পর এই খাবারটা আমার নাও ভালো লাগতে পারে। এখন এত মজা করে খাচ্ছি। মানুষের রুচি অ্যান্ড টেস্ট সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে বয়স অনুযায়ী। আমার এখনো মনে হয় যে আমার ৫ বছর আগে আমি যেটা পছন্দ করতাম, লাইক এক্সাম্পল আমার যে ড্রেসগুলো পরতাম, ওই ড্রেসগুলো এখন আর ভালো লাগছে না। এখন আমার অন্যরকম ড্রেস ভালো লাগছে। একটু লুজ ফিটিং ড্রেস আমার এখন ভালো লাগে। এরকমই সবকিছুই পরিবর্তন হয় বয়স অনুযায়ী। অ্যান্ড খাবারের ব্যাপারটাও এরকম। সময় অ্যান্ড বয়স অনুযায়ী খাবারের টেস্টও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই জন্যই হয়তোবা গুণী মানুষরা বলে গিয়েছে যে সময়ের কাজ সময় করতে হয়। সময় চলে গেলে সেটা আর হয় না কখনো। তো এই তো আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে, অ্যান্ড এই পাস্তাটা রান্না করতে আমার সময় লেগেছে ৪০ মিনিটের মতো। চিন্তা করেন কত ইন্টারেস্ট নিয়ে আমি পাস্তাটা রান্না করেছি। অ্যান্ড এই তো ফাইনাল রেজাল্ট, আমরা দুজন খেতে বসে পড়েছি এই বৃষ্টির ওয়েদারে। তো থ্যাংকস ফর ওয়াচিং।